আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তোমরা যারা এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, তোমরা নিশ্চিত জেনে গেছো যে তোমাদের পরীক্ষা রুটিন দিয়ে দিছে যে 10 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। তো তোমাদের সংক্ষিপ্তভাবে প্রস্তুতি নেওয়ার জন্য যারা গণিতের ব্যাপারে খুব বইয়ের মধ্যে আছো যে আসলে আমি গণিতে কি থেকে কি করব, তাদের জন্য আমার এই ক্লাসগুলা। আমি তোমাদেরকে গণিতে 40 থেকে 50 মার্কের একটা ব্যবস্থা করে দিব এই 3 মাসের ভিতরেই কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো আজকে আমি এখানে একটা গণিত নিয়ে আসছি, এটা পরিমিতি থেকে নেওয়া। আমাদের 16 নম্বর যে অধ্যায়টা আছে, তোমরা সবাই জানো যে পরিমিতি থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা আসে বরাবর প্রত্যেকটা বছরই। ত্রিকোণমিতি আর পরিমিতি গ বিভাগ নামে একটা বিভাগ আছে। তো পরিমিতি থেকে একটা প্রশ্ন এখানে আসে। তো যাই হোক, আমরা 16.1 যে অধ্যায়টা আছে, এই 16.1-এর 5 নম্বর একটা প্রশ্ন আছে, তোমরা জানো। ওই 5 নম্বর প্রশ্নের আলোকে সমবাহু ত্রিভুজ সবারই পড়া আছে। আচ্ছা যাই হোক, আমি দেখি এখানে বলছে কি যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 4√3 বর্গমিটার বেড়ে যায়। তো ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। প্রশ্ন করতে পারে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, প্রশ্ন করতে পারে যে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। এভাবে 3 প্রকারের প্রশ্ন এখানে করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো এবার দেখি আমরা অঙ্কটার সমাধান করি। তোমরা আমার খাতা কলম নিয়ে আমার সাথে বসে যাও, আশা করি আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা তাহলে আমরা আবার শুরু করি। হ্যাঁ, একটু সবাই খাতা কলম নিয়ে রেডি, তাহলে সমাধানে আমি যাই। সমবাহু ত্রিভুজ, কিন্তু সমবাহু ত্রিভুজের প্রশ্ন এইবারে তোমাদের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2025 ব্যাচের যারা পরীক্ষার্থী, পরীক্ষা এটা আমার মনে হয় যে এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর জন্য আমি এত প্রশ্ন বাদ দিয়ে 16.1 থেকে শুধু এই প্রশ্নটা নিছি। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, সকল বোর্ডেই গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা, শুধু সিলেট বোর্ডে না। তো আমরা বলছি কি 1 মিটার করে বাড়ালে, আচ্ছা 1 মিটার করে যদি বাড়ালে বলে, তাহলে অবশ্যই আগে তো একটা বাহুর দৈর্ঘ্য ছিল, একটা ক্ষেত্রফল আগে ছিল অবশ্যই। তাহলে আমরা যেহেতু বাহু দৈর্ঘ্য জানি না, তাহলে আমরা প্রথমে কি বলবো যে দড়ি, এভাবে বলবো দড়ি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, 3টা বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান। বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার। আমরা এটা ধরে নিলাম যে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার। আচ্ছা, তাহলে অতএব অবশ্যই এটার একটা ক্ষেত্রফল আছে নাকি? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফলটা নিয়ে কথা বলি। √3/4 এ স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল বর্গ মিটার। এই যে এখানে বর্গ মিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল প্রথম দিকে, কিন্তু একদম প্রথম দিকে, অর্থাৎ এখানে কোনো বাহুর দৈর্ঘ্য বাড়ানো হচ্ছে না, কমানো হচ্ছে না, মানে হ্রাস করা হচ্ছে না, বৃদ্ধি করা হচ্ছে না, শুধুমাত্র প্রথম দিকে। আমরা ধরলাম যে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য এ, তাহলে ক্ষেত্রফল সম্ভবত এটাই হবে √3/4 এ স্কোয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আবার এখন আমরা কি বলছি, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বলছি কত মিটার করে বাড়ালে? 1 মিটার করে বাড়ালে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা 1 মিটার বাড়াই, আবার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ভালোভাবে বুঝে নিবা কিন্তু বিষয়টা। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে বা 1 মিটার বাড়ালে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে নতুন বাহুর দৈর্ঘ্য, আচ্ছা তাহলে 1 মিটার বাড়ালে নতুন বাহুর দৈর্ঘ্যটা কত হবে? নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে? এর সাথে শুধু 1টা কি হবে? যোগ হবে, এ +1 মিটার হবে। এখানে তো কারো কোনো সমস্যা নাই, এটা তো যে কেউ এটা বুঝে যে 1 মিটার বাড়াইছি, আগে ছিল এ, এখন 1 মিটার দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, অতএব তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য হবে এ +1 মিটার। আচ্ছা, তাহলে নতুন ক্ষেত্রফলটা কত? তাহলে নতুন ক্ষেত্রফল, নতুন বলতে আমি বোঝাতে চাচ্ছি আর কি, যে তোমার বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো হয়েছে, এর জন্য নতুন বাহুর দৈর্ঘ্য হয়েছে, তাহলে নতুন ক্ষেত্রফলটা কত? নতুন ক্ষেত্রফল সেম এইরকমই হবে, √3/4 বাহু স্কোয়ার। তো তাহলে এখন বাহু কত? এ+1 হোল স্কোয়ার। আগে বাহুর দৈর্ঘ্য ছিল কত?
সোজা এই কনসেপ্টটা বুঝে নিবা। আগে বাহুর দৈর্ঘ্য ছিল এ, এর জন্য ক্ষেত্রফল ছিল √3/4 a²। আগে যদি বাহুর দৈর্ঘ্য থাকতো বি, যদি আমি এখানে বি ধরতাম তাহলে আমি বলতাম √3/4b²। আচ্ছা, তাহলে এখন আমি বাহুর দৈর্ঘ্য কত আমার a+1 মিটার, 1 মিটার বাড়ানোর কারণে, তাহলে এখন আমার ক্ষেত্রফলটা কত হবে √3/4 a+1² এটি তো স্বাভাবিক, কারণ √3/4 বাহু স্কোয়ার, এটাই হচ্ছে ক্ষেত্রফল সূত্র। এখানে আহামরি কিছু না, আশা করি বিষয়টা তোমরা সহজেই বুঝতে পারবা। তাহলে এখানে কি হবে, বর্গ এককটা হচ্ছে বর্গ মিটার, বর্গ মিটার। তোমরা ভিডিওটা পজ করে করে একটু কি করে দেখে নিবা। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, এখানে তারা বলছে ক্ষেত্রফল কত বর্গ মিটার বেড়ে যায়, 4√3 বর্গ মিটার বেড়ে যায়, অর্থাৎ এইটা বাড়তি। আচ্ছা, বেশি কার থেকে কার কাছে বেশি টাকা আছে বা কি আছে, আমরা কিভাবে বের করি এগুলা, আমরা বের করি এগুলো বিয়োগ করার মাধ্যমে, বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করি। এখানে বড় ক্ষেত্রফল হচ্ছে নিঃসন্দেহে এইটা, আর ছোট ক্ষেত্রফল হচ্ছে এইটা। তাহলে এখন যদি আমরা এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা যদি আমরা বিয়োগ দিই, আমি আবারও বলি, বড় ক্ষেত্রফল বিয়োগ ছোট ক্ষেত্রফল, বড় ক্ষেত্রফল বিয়োগ ছোট ক্ষেত্রফল, তাহলে কি হবে এখানে, এই যে কতটুকু বাড়ছে এইটা বের হয়ে যাবে, এই যে এইটা। তাহলে আমরা এইভাবে করি না, তাহলে আমরা এইভাবে করি, লিখি আমরা এখানে প্রশ্ন মতে কি প্রশ্ন মতে, বড় ক্ষেত্রফল √3/4 a+1² মাইনাস √3/4 ছোট ক্ষেত্রফলটা কি a² সমান কতটুকু বাড়ছে, বড় বিয়োগ ছোট সমান কতটুকু বাড়ছে, অর্থাৎ বড় ক্ষেত্রফল বিয়োগ ছোট ক্ষেত্রফল সমান কতটুকু বাড়ছে, তারা বলে দিচ্ছে 4√3 বর্গ মিটার বৃদ্ধি পেয়েছে বা বাড়ে। তাহলে আমরা যদি এবার এখানে কাজ করি, আমি কিন্তু উপরের থেকে এখন লাইনগুলো মুছা লাগবো। আচ্ছা, তাহলে আমি এখানে একটা লাইন লিখি, আশা করি নিচে দেখা যাচ্ছে একটা লাইন। আমি √3/4 দুই জায়গায় আছে, সাধারণ ব্যাপার, আমরা এটা কমন নেই, √3/4 যদি কমন নেই আমরা এখানে, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে কি রয়ে গেল a+1² রয়ে গেল, সোজা কথা, কোনো গাবলা নাই। এখানে কি রয়ে গেল a² রয়ে গেল, এখানের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট অফ করে দিলাম। এবার এইদিকে কত 4√3, দেখো তো বিষয়টা সহজ হয়েছে কিনা। আসলে জটিল বলতে কিচ্ছু না, একটু দেখো, শুধু এখানে কমন নিছি এইটা আর এইটা, দুইটা তো একই, এর জন্য কমন নিছি আমরা। তাহলে এখানে থাকলো a+1² আর এখানে থাকলো কত শুধু স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি এইটুকু আশা করি বুঝতে পারছো। তাহলে আমি এটা আবার মুছে নিই, এখানে উপরেরটা আবার এখানে লিখতে হবে। আচ্ছা, তাহলে এই লাইনটা আমি উপরে লিখি, ঠিক আছে, এই লাইনটা আমি উপরে লিখতেছি যে এখান থেকে, বা তাহলে কি দাঁড়াইলো √3/4 কে আমরা এবারে ওই পাশে নিয়ে নিই, তাহলে এই পাশে কি থাকে a+1² মাইনাস a² সমান এই যে 4√3 ইন্টু এই যে এটা অবশ্যই আমরা ডান পাশে নিয়ে আসলাম, তাহলে 4টা কই গেল উপরে চলে যাবে আর √3টা নিচে। এগুলো সহজ, তোমরা অবশ্যই বুঝো, ভগ্নাংশ তো সাইড চেঞ্জ করলে অপর চেঞ্জ হবে। তাহলে এখানে √3 এখানে √3 কাটা গেল। আচ্ছা, এইবার তাহলে আমরা এখানে কি হয় a+1² মানে a+b² সূত্র আমরা বসাই, এগুলো তো 6 থেকে পরে আসতেছে সূত্রগুলো, আমরা a+1² তাহলে a² প্লাস 2ab, বি মানে হচ্ছে এখানে 1, তাহলে কি দাঁড়াইলো 2ab প্লাস b² আর মাইনাস কি এখানে a² সমান কি 4 কত 16, এই যে এখানে 4 আর 4 বাকি আছে। তাহলে এখন দেখো এখানে প্লাস a² মাইনাস a² কাটা গেল, 2 এ 2 মানে এখানে হচ্ছে 2a আর 1কে স্কোয়ার করলে হচ্ছে 1, যে 1কে স্কোয়ার করলে 1, 2 আর 1 গুণ দিলে 2 মানে 2a আর এই পাশে 16 16। আচ্ছা, তাহলে এইবার আমরা দেখো খুবই সহজ, কিন্তু 2a 1টা আমরা এই পাশে নিয়ে 16 থেকে বিয়োগ হবে, এখানে প্লাস ওপাশে গেছে এটা মাইনাস। আচ্ছা, তারপরে কি হয়, তাহলে 2a সমান কত 15 হবে না 15, এখানে হলো কত 15। আচ্ছা, তাহলে এই লেখাটা আমি এখন মুছে দিই, এই লেখাটাও এখন আমার দরকার নাই, তোমরা ভিডিওটা স্থির করে আস্তে আস্তে দেখে নিবা, আশা রাখি আমি এখানে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এইবার
এ 2 আর এত গুণ, তাহলে ওই পাশে গেলে কি হবে? আচ্ছা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 15 ডিভাইডেড বাই কত 2। তো 15 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে তো 7.5 অর্থাৎ 7.5 হবে। 7.5। তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য আমরা কত পাইলাম? 7.5 7.5 মিটার। আচ্ছা এইটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে অথবা আমি এই পাশে দেখাই। তাহলে অথবা পরিসীমাটা কত? তবে পরিসীমা আমাদের এখানে বলছে কিন্তু পরিসীমা বের করতে বলছে। আচ্ছা তাহলে পরিসীমা কত? সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল, ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল, চতুর্ভুজের পরিসীমা হচ্ছে 4 বাহুর যোগফল। আচ্ছা তাহলে 3 বাহুর যোগফল যখন বলছে এবং সমবাহু ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে এটাকে 3 দ্বারা গুণ দিলে মানে 3a এখানে হচ্ছে মিটার। তাহলে এখন যদি আমরা এখানে 3 গুণন কত 7.5 3 7 21 22 22.5 হবে, 22.5 মিটার। ঠিক আছে, এই তো। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই হলো অঙ্কটা। আশা করি শুরু থেকে এই পর্যন্ত যা বললাম তোমরা বিষয়টা ভালো করে দেখে নিবা, ভিডিওটা স্থির করে করে আস্তে আস্তে তোমরা এটা বুঝে নেওয়ার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইকে।